ভারতীয়রা অভারতীয়দের কি চোখে দেখে? আসাম থেকে বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে, সেই নিয়ে একজন সমাজকর্মী সাইদ আহমেদ একটা সরল প্রশ্ন করেছেন, আচ্ছা বাংলাদেশি হওয়া কি অন্যায়? বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে কেন? কি কারণে এত বড় পৃথিবী তারা তারা ভারতে থাকতে পারে না? শুনে হইলেই পড়ে গেছে, একই কথা বলছে। বহুদিন আগে অবশ্য রামমোহন রায় নামে একজন এরকম এটা বোকার মতো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে একজন মানুষের পাসপোর্ট লাগবে কেন? সকলেই কি পৃথিবীর সন্তান না? তা সে রামমোহনের কথা আলাদা, তখন টুইট ফেসবুক এত কিছু ছিল না। এখন এই ভদ্রমহিলাকে একদম যাচ্ছে তাই ধুয়ে কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে যে এর কথা তুমি বলতে পারো না। এবং আসামের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে, জানিয়ে দিই খুব স্পষ্টি যে বাংলাদেশিরা আমাদের এখানে স্বাগত নয়। আমাদের রাজ্য এবং আমাদের আত্মপরিচয় অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করা দরকার আমরা করব। ভারতীয়রা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই শুনলে এই বক্তব্যটা, তো এই মানুষটা কে? এনাকে অনেকেই চিনে থাকবে। ইনি হচ্ছেন চন্ডিল ভট্টাচার্য, ঠিক আছে, সিপিএম এর একজন বুদ্ধিজীবী। আসলে সে কত বুদ্ধি ইনি ধরেন সেটা তোমরা এর কথা শুনলেই বুঝতে পারবে। কি বলছে যে ভারতের মধ্যে অভারতীয়দের কেন রাখা হচ্ছে না? আসলে এনার গায়ে লাগছে এই যে বাংলাদেশে আসাম থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, সেটা এর গায়ে লাগছে। তো কেন গায়ে লাগছে? কারণ হচ্ছে যে এই তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো বলার পর তার প্রতি মানুষের কি আর শ্রদ্ধা থাকবে? প্রথমে কিছু মানুষ এনার কথা অবশ্যই শুনতো হয়তো, কিন্তু আমার মনে হয় না এনার এই বক্তব্যটার পর আর কেউ এনার কথা শুনবে। আসলে এই যে ইনি এই কথাগুলো বলছেন না, যে এই যে কেন পশ্চিমবঙ্গ থেকে তো হচ্ছে না, ভারতবর্ষ থেকে কেন এরকম বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে? ঠিক আছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে যাদের ভিসা নেই, যারা ডকুমেন্ট করে আসেনি, যারা ইল্লিগালি এসছে। ঠিক আছে, যদি এনার এতই দরদ লাগছে, তো সাধারণ মানুষ প্রশ্ন করছে, তাহলে তোমার বাড়িতে গিয়ে রাখো এনাদের এই বাংলাদেশিদের তোমার বাড়িতে গিয়ে রাখো। এই প্রশ্নটা সাধারণ মানুষ তুলছে, কেন এটা তুলবে না? কারণ ভারতটা তো কোনো তীর্থক্ষেত্র নয়, এখানে যে আসবে বা কোনো ধর্মশালা নয়, যে আসবে সে থাকবে। হ্যাঁ, তুমি এসো, প্রপার ডকুমেন্ট নিয়ে এসো, তোমাকে কেউ আটকাবে না, তোমাকে এখানে অবশ্যই থাকতে দেওয়া হবে। কিন্তু এই সমস্ত ইল্লিগেল মানুষ, এই সমস্ত রোহিঙ্গিরা বা বাংলাদেশিরা যারা এখানে এসছে এবং ভারতের যে সমস্ত রিসোর্সেস আছে সেগুলো ব্যবহার করছে, অন্তত তারা আমাদের দেশের বাসিন্দা নয়। ঠিক আছে, আমাদের দেশের কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই, কিন্তু এসে আমাদের দেশের যে সমস্ত রিসোর্সেস গুলো আছে সেগুলোকে এরা ধ্বংস করছে। আর সেই জন্যই মানুষ রেগে যাচ্ছে। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার তার ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ ততটা পরিমাণে নিতে পারছে না, কিন্তু তারা চেষ্টা করছে। সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি আসামে, সেখান থেকে বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে। আর এটা অবশ্যই জরুরি, কারণ আমাদের দেশের জনসংখ্যা এত বেশি, তোমরা সবাই জানো 140 কোটিরও বেশি জনসংখ্যা হচ্ছে আমাদের দেশের। তাহলে এত মানুষের জন্য এমনিতে রিসোর্সের পরিমাণ কম, তার সাথে সাথে এই সমস্ত বাংলাদেশিরা যারা এখানে ইল্লিগালি আসছেন, তারা এখানে এসে নানা রকম অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকেন। তোমরা ইতিমধ্যে দেখেছো যে মুম্বাইয়ের মতো একটি শহরে, সেখানে সৈফ আলী খানের বাড়িতে যে চুরি করার জন্য আক্রমণ করেছে সৈফ আলী খানকে, তোমরা দেখেছো ছুরি নিয়ে, তার পেছনে কিন্তু বাংলাদেশিদের নাম উঠে এসেছিল। ঠিক আছে, এই ইল্লিগাল বাংলাদেশিদের উপর ব্যবস্থা নেওয়া কি উচিত নয়? তোমরাই বলো। আর ইনি যে এত দরদ দেখাচ্ছেন না এই বাংলাদেশিদের, তাহলে তো এনাকে জানিয়ে রাখি, তাহলে আমেরিকা বলো বা রাশিয়া বলো বা আমাদের পাশে চীন বলো, তারা কেন এই সমস্ত বাংলাদেশিদের রাখছে না, ইল্লিগাল বাংলাদেশিদের রাখছে না? ইনি কি উত্তর তো দিতে পারবেন? আমেরিকায় তোমরা দেখেছো, শুধুমাত্র যে আমেরিকাতে এই প্রবলেমটা হচ্ছে তা নয়, সব জায়গাতে হচ্ছে। আমেরিকাতে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কি করলেন, হাতে চেন বেঁধে, পায়ে চেন বেঁধে ভারতীয়দের সাথে সাথে আরো বিভিন্ন দেশের যে সমস্ত ইল্লিগাল বা ইমিগ্রেন্ট যারা ছিল তাদেরকে কি করলেন, ডিপোর্ট করছেন। সেখানে তো ভারত তার তুলনায় অনেক ভালো ব্যবহার করছে। তাহলে এরা যে এত মাথা ব্যথা, তারা ইনি যে রাশিয়াকে বলুক না তাদের দেশের মধ্যে গিয়ে এই সমস্ত বাংলাদেশিদের রাখতে, দেখি তারা কেমন রাখে, বা চীনকে যে বলুক তো দেখি কেমন রাখে। তো কেউ রাখবে না, কারণ এই জন্যই ভিসার ব্যবস্থা করা হয়েছে। ইনি বললেন না যে রামমোহন রায় এক সময় বলেছিলেন যে পুরো পৃথিবী হচ্ছে মানুষের থাকার জায়গা। তাহলে পুরো পৃথিবীর মধ্যেই যদি সমস্ত মানুষ থাকতে পারে, তাহলে এই সমস্ত ভিসা বা এই সমস্ত পাসপোর্টের ব্যবহার করা হতো না। আর এগুলো করা হয় শুধুমাত্র যে মানুষদের আটকানো তা নয়, এগুলো সিকিউরিটির সাথে যুক্ত থাকে। এটা সবাইকে বোঝা দরকার। এনার মতো একজন বুদ্ধিজীবী, যারা নিজেকে বুদ্ধিজীবী বলে, এত বুদ্ধি ধরে, তারা এই সাধারণ জ্ঞানটা নেই যে ভিসা বা এই সমস্ত যে পাসপোর্ট, এগুলো করা হয় মানুষের সিকিউরিটির জন্যই। কারণ অনেক অপরাধ প্রবণ মানুষও থাকে যারা ইল্লিগালি এসে আমাদের দেশে নানা রকম অপরাধমূলক কাজকর্ম করে থাকে। তো তাদের উপর যদি আমাদের সরকার থেকে ব্যবস্থা নেয়, সেটা কি খারাপ? কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গে সেটা দেখতে পাই না। পশ্চিমবঙ্গে বহুত কম দেখতে পাওয়া যায় যে কাউকে ডিপোর্ট করা হলো। ঠিক আছে, যদি সার্ভে করা হয় তোমরা অবশ্যই দেখতে পাবে পশ্চিমবঙ্গে কিন্তু কোটি কোটি মানুষ বেরাবে যারা হচ্ছে ইলিগালি
বাংলাদেশ থেকে ভারতে এসছে। কারণ আমরা সবাই জানি যে আমাদের বাংলার যে বর্ডার আছে তার সাথে বাংলাদেশের যে বর্ডার তা কিন্তু একেবারেই কাছাকাছি। তাহলে সেই বর্ডার থেকে এই বর্ডারে সব জায়গায় ফেন্সিং পর্যন্ত নেই, তো মানুষ অবশ্যই চলে আসে। আর এখানে ভারতে তো আসে কারণ কাজের সন্ধানেই হোক, তাছাড়া আরো অন্য কোনো কারণেই হোক। তাছাড়া এই সমস্ত যে সমস্ত বর্ডার আছে সেখানে কত ইলিগাল ড্রাগসের ব্যবসা হয়, গরু পাচার হয়, কোন জিনিসটা হয় না বলতো? এই যে নারী পাচার পর্যন্ত আমরা দেখেছি রিসেন্ট সময়ে। তাহলে এই সমস্ত বিষয় কিন্তু ঘটতে থাকে। সেই জন্যই আমাদের সরকার এই সমস্ত ব্যবস্থা করছে, পদক্ষেপ গ্রহণ করছে। যদিও কিন্তু সেরকম ভাবে কিছুই করতে পারছে না। ট্রাম্প যত মানুষকে এখনো পর্যন্ত ইলিগাল ইমিগ্রেন্টকে অন্য দেশে পাঠিয়েছেন, তার তুলনায় ভারত তো কিছুই করতে পারেনি। তোমরা দেখতে পাচ্ছ যে ভারতে এখন কি অবস্থা চলছে। এই সমস্ত ইমিগ্রেন্ট যারা থাকে বা যারা ইলিগাল মানুষ, ঠিক আছে, এই সমস্ত লুঙ্গি বাহিনী বা এই লুঙ্গি বাহিনীর ঘটনায় যদি বলতে যায়, তাহলে এই এই রিসেন্ট সময়ের ঘটনাটা তোমরা অবশ্যই শুনে থাকবে। যেটা তোমরা কি শুনোনি? এই যে হয়েছিল, যেটা হয়েছে আমাদের এই শঙ্কর ঘোষ, তার সাথে সাথে ওই যে খগেন মুর্মু মাথা ফাটিয়ে দিল। আসলে যদি ভালো করে খবর নাও দেখতে পাবে সে লুঙ্গি বাহিনী ছিল, ঠিক আছে। এর মধ্যে অনেক রোহিঙ্গিরাও তোমরা এখানে দেখতে পাবে, এটা আমার ধারণা, ঠিক আছে। তো এই সমস্ত ঘটনার জন্যই আমাদের ভারত সরকার এদিকে তাড়ানোর ব্যবস্থা করছে। আর কিছু এদের মতো যে মানুষ থাকে যারা আমাদের দেশের খায়, দেশের সমস্ত কিছু ব্যবহার করে জিনিস, আর দেশের ক্ষতি করতে চায়, এই সমস্ত মানুষের জন্য আমাদের দেশের হালটা এরকম। কিছু এই সমস্ত মানুষ যখনই কোনো ভালো পদক্ষেপ নেওয়া হয় তারা বেরিয়ে আসে এবং তারা উল্টো গান গায়। আর ইনি তো বামপন্থী সিপিএম এর, ঠিক আছে। এদের কাছে আমাদের দেশটা আগে নয় বা আমাদের দেশের কি হলো সেটা আগে নয়, এদের শুধু নিজেদের ফায়দাটা দেখতে হবে। ইনি বলছেন কারণ এনার ফায়দা আছে তাই ইনি কথা বলছেন, এই কথাটাই আমার মনে হয়। তাই আমি তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম, এই ভিডিওটা শেয়ার করলাম। এনার বক্তব্যটা শুনে তোমরা কি বলতে চাও? আমি যে কথাগুলো বললাম সেটা কি ভুল বললাম? বা যদি আমার কথাগুলোর সাথে তোমরা সহমত প্রকাশ করো, অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, আমি এই ভিডিওটা তোমাদেরকে দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো তিনি যে কথাটা বলেছেন সেটা আমার একটু কোনো পছন্দ হয়নি। আসলে সবচেয়ে বেশি রাগ এই কারণে রাগ যে তিনি নিজেকে একজন বুদ্ধিজীবী বলেন, ঠিক আছে। আর এই বুদ্ধিজীবীদের যখন কোনো আমাদের দেশের ক্ষতি হয় বা আমাদের ধর্মের কোনো ক্ষতি হয়, তখন কিন্তু এই বুদ্ধিজীবীদের দেখতে পাওয়া যায় না। তারা সবাই লুকিয়ে পড়ে, তখন সবাই চুপ। এই যে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো রিসেন্ট সময়, আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, বেশি দূর যাচ্ছি না। পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলোর সময় এই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? তাদের মুখে তো একটা কোথাও সাড়া পাওয়া যায়নি, একটা কথা শুনতে পাওয়া যায়নি। কিন্তু আর এদের দরদ তোমরা দেখো, এখন দরদ উঠছে যখন বাংলাদেশিদের তাড়ানোর কথা উঠছে। সেই পশ্চিমবঙ্গে যদি কোনোদিন বিজেপি সরকার চলে আসে আর তারপর যদি এই বাংলাদেশি বা ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদের উপর ব্যবস্থা নেওয়া হয়, তখন এরা কোথায় যাবে? আর আমার তো মনে হয় এই কারণে সিপিএম আজও শূন্য। সিপিএম কে কেন মানুষ চেনে না, কেন মানুষ ভোট দিচ্ছে না, তার প্রধান কারণ হচ্ছে এইটা। এই সমস্ত কিছু মানুষের জন্য সিপিএম কিন্তু ভোট পাচ্ছে না, মানুষের বিশ্বাস পাচ্ছে না, ঠিক আছে। এরা সমস্ত বিষয়টা শুধু নিজেদের করে দেখে, নিজেদের বিষয়টাই বুঝে। তাই আমি এই এতগুলো কথা বললাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম সেটা কি ভুল বলেছি তোমরাই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।